الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان رواه البخاري আলহামদুলিল্লাহ যাবতীয় হামদ ও সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক ঈদের দিন তথা জুমার দিনে যথাসময়ে মসজিদে এসে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা শোনা, সেই সাথে ইমামের কাছাকাছি বসার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সাজদাতুশ শুকর জানাই। সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আখিরি জামানার নবী
সমস্ত নবীগণের সরদার, যার চরিত্রই ছিল পবিত্র কুরআনুল কারীম, যিনি আমাদের জন্য কাল কঠিন কিয়ামতের দিনে সুপারিশ করবেন, এমনকি জান্নাতে প্রবেশ করা অবধি আমাদের জন্য সুপারিশের জন্য সিজদাবনত হবেন, আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করবেন। সেই সাথে সর্বপ্রথম জান্নাতের দুয়ার খুলে জান্নাতে প্রবেশ করবেন তিনি হচ্ছেন আমাদের নবী, আরব্য নবী, নবিকুল শিরোমণি, মুহাত্তা মহানবী, নবিকুল সম্রাট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো দরুদ পড়ছি সেই নবীর উপরে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সমস্ত নবীগণের সরদার হিসাবে আমাকে উপস্থিত করা হবে এবং আমার হাতে এরকম একটা প্রশংসার পতাকা থাকবে, আর এই প্রশংসার পতাকার ছায়াতলে সমস্ত নবীগণ অবস্থান করবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ফাখরা, এতগুলো নবীর নেতা হিসাবে আমি থাকব, আর এতগুলো নবী আমার প্রশংসার পতাকার ছায়াতলে অবস্থান করবে, ওয়ালা ফাখরা, তবুও আমি নবী মুহাম্মাদের অন্তরের ভিতরে সামান্য পরিমাণ কোনো অহংকার নেই। নবী আলাইহিস সালাম বলেন, এরপরে সর্বপ্রথম আমার কবরের ছাদকে খুলে দেওয়া হবে, এরপরে সর্বপ্রথম আমি জান্নাতে প্রবেশ করব, মানে আমি জান্নাতের দরজা খুলে আমাকে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে, ওয়ালা ফাখরা, এর পরেও আমি নবী মুহাম্মাদের অন্তরের ভিতরে সামান্য পরিমাণ কোনো অহংকার নেই। এই হাদিস থেকে যতটুকু বোঝা যাচ্ছে, আপনার নবী আমার নবী এতগুলো, মানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবার সরদার, সবার নেতা, তিনি বলছেন আমার কোনো অহংকার নেই। আজকে দুইজন মানুষের জন্য যদি একজন নেতা নির্বাচন করা হয়, এর দাপটে এর অহংকারে আর থামা যায় না। বোঝা যাচ্ছে নবী আলাইহিস সালামের বৈশিষ্ট্য তার মাঝে নেই। এলাকার মেম্বার হলে তার যে দাপট, এলাকার মেম্বারের সন্তানের আত্মীয় স্বজনের অত্যাচারে আর থাকা যায় না। বোঝা যাচ্ছে নবী আলাইহিস সালামের কোন বৈশিষ্ট্য এই মেম্বার এবং তার সংশ্লিষ্ট ব্যক্তিদের নেই। একজন চেয়ারম্যান এবং চেয়ারম্যানের সংশ্লিষ্ট যারা রয়েছে, আত্মীয় স্বজন যারা রয়েছে, তাদের যে দাপট, এই দাপটে থামা যায় না, পৃথিবীতে বসবাস করা যায় না সমাজে। একজন এমপি মন্ত্রী, একজন ভালো প্রভাবশালী ব্যক্তি, কয়েকজন ব্যক্তির নেতৃত্ব দান করে, এমন ব্যক্তির প্রভাবে আর থামা যায় না। বোঝা যাচ্ছে নবী আলাইহিস সালামের কোন বৈশিষ্ট্য তার মাঝে নেই। যদিও সে সালাত আদায় করে, যদিও সে রোজা রাখে, যদিও সে হজ করে, যদিও সে উমরা করে, যদিও সে তাহাজ্জুদের সালাত আদায় করে, এ ব্যক্তি নবী আলাইহিস সালামের কোন বৈশিষ্ট্য ধারণ করেনি। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এতগুলো মানুষের নেতা হিসাবে আমাকে দাঁড় করানো হবে, ওয়ালা ফাখরা, আমার মনের ভিতরে কোনো অহংকার নেই। আসুন এমন নিরহংকার নবীর উপরে আপনি আমি আবারও একবার দরুদ পাঠ করি। সকলে আমার সঙ্গে বলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। অতঃপর আমি আপনাদের সম্মুখে দণ্ডায়মান। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লজ্জাশীলতা। যদিও জুমার খুতবা খুবই সংক্ষিপ্ত, লজ্জাশীলতা সম্পর্কে পর পর কয়েকটি হাদিস যদি অনুবাদ করা যায়, 10 থেকে 12টা হাদিস অনুবাদ করা যাবে পর পর। কিন্তু এত হাদিস অনুবাদ করার চেয়ে 2-3টা হাদিস বলে এই হাদিসের যদি সারমর্ম, সারাংশ এবং এইটার যদি ব্যাখ্যা আমি আপনাদের নিকটে উপস্থাপন করি,
আমি একটু নিজে নিজে ভেবে দেখেছি, এতগুলো হাদিস অনুবাদ করার চেয়ে 2-3টা হাদিস অনুবাদ করব, কয়েকটা কোরআনের আয়াত অনুবাদ করব। আশা করা যায় যে এ ব্যাপারে আমরা একেবারেই স্বচ্ছভাবে এই বিষয়গুলো আমরা হৃদয়ঙ্গম করতে পারবো ইনশাআল্লাহুল মুস্তাআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এ ব্যাপারে এবং আপনাদেরকে সঠিকভাবে শ্রবণ করার এবং বক্তব্য শেষ হয়ে জুমার খুতবা শেষ করে বাড়িতে গিয়ে সমাজে, পরিবারের, সমাজে, রাষ্ট্রে এগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, লজ্জা এটি বাংলা শব্দ কিংবা অন্য কোনো শব্দ থেকেও আসতে পারে, আমার এটা জানা নেই। তবে সমাজে যেটা প্রচলিত আছে হায়া, এই লোকটার হায়া কম। তোমার কি লজ্জা, হায়া, শরম কিছুই নেই? এই যে হায়া কথাটা বলা হয়, এটি আরবি শব্দ, হা আলিফ ইয়া অথবা হামজা, হায়া। আল হায়াউ, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। এই হাদিস একাধিক দিন আপনি আপনার ইমাম সাহেবের কাছে শুনেছেন। এই টার্ম একাধিক দিন আপনি মাহফিলের বক্তার কাছে শুনেছেন। এই হায়া শব্দের অর্থ হলো লজ্জাশীলতা, লজ্জা। একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন সাহাবী এত বেশি লজ্জাশীল যে তাকে কিছু সাহাবী বলতেছে, আরে ভাই এত লজ্জাশীলতার কি আছে, এত লজ্জা হচ্ছ কেন, এত লজ্জা পাচ্ছ কেন, এত লজ্জাশীলতার কি আছে? না, এত একজন পুরুষ মানুষের কি এত লজ্জাশীলতা হওয়ার প্রয়োজন আছে? এত লজ্জা পাওয়ার দরকার আছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন এবং বললেন, মাহলান, থামো, তুমি কোন বিষয়ে কথা বলছো? লজ্জাশীলতা সম্পর্কে কথা বলছো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান আর ঈমানই হচ্ছে জান্নাত। আল হায়াউ মিনাল ঈমান, লজ্জাই হচ্ছে ঈমান, ওয়াল ঈমানু ফিল জান্নাহ, আর ঈমানই হচ্ছে জান্নাত। তুমি ছেড়ে দাও তাকে, সে তার সর্বোচ্চ লজ্জাটুকু, লজ্জাশীলতা সে বজায় রাখবে, সে সর্বোচ্চ লজ্জাশীলতা, সে লজ্জাশীলতার উপর অটুট থাকবে। এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাশীলতার জন্য ছেড়ে দিলেন, যত খুশি তত লজ্জা হবেন, লজ্জা করবেন। আপনি লজ্জা করেন বিয়ে করতে গিয়ে, এরকম করে মুখের মধ্যে একটা রুমাল দিছে, দেখবেন না বর পক্ষ থেকে ওই বরের কাছে একটা এরকম একটা রুমাল দিছে, রুমাল দিয়ে এখন বিয়ে করতে গেছে, একটা হালাল কাজ, বৈধ কাজ, সওয়াবের কাজ করতে গিয়ে সে লজ্জা পাচ্ছে। আর ওই একই ছেলে যখন পতিতালয়ে গিয়ে জেনা করতে গিয়েছে, যেখানে লজ্জা পাওয়ার দরকার ছিল, জেনা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হবে না। যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করে দিলেন, জেনা হচ্ছে হারাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন জেনা হচ্ছে হারাম, জেনার নিকটবর্তী যাওয়া যাবে না। এক বেটা মানে তার এই 24-25 বছর বয়সে 10-12 বার জেনা করছে, একবার লজ্জা পায় নাই। বিয়ে হালাল কাজ করতে গিয়ে সে এখন লজ্জা পাচ্ছে। বোঝা যাচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা করতে বলেছেন, এ কথা ঠিক, কিন্তু যেখানে লজ্জা করতে বলেছেন সেখানে আপনার আমার লজ্জা নেই। সুদ খাচ্ছে কোনো লজ্জা নেই, ঘুষ খাচ্ছে কোনো লজ্জা নেই, পাপ কাজ করছে লজ্জা নেই, নেশাদার দ্রব্য পান করছে লজ্জা নেই, কোনো হায়া নেই, কোনো শরম নেই, কোনো কিছুই নেই। ভালো কাজ করতে গিয়ে লজ্জা পাচ্ছে। বোঝা যাচ্ছে সে লজ্জার বিষয়টাই বুঝে নেয়। প্রিয় উপস্থিতি, লজ্জা এমন একটি বিষয়, যে ব্যক্তির ভিতরে লজ্জা আছে ওই ব্যক্তির ভিতরে ঈমান আছে, যে ব্যক্তির ভিতরে লজ্জা নেই ওই ব্যক্তির ভিতরে ঈমান নেই। যে ব্যক্তির ভিতরে ঈমান আছে ওই ব্যক্তির জান্নাত আছে, যে ব্যক্তির ভিতরে ঈমান নেই ওই ব্যক্তির জান্নাত নেই। সমীকরণ একেবারেই সোজা। এজন্য আপনাকে আমাকে লজ্জাশীল হতে হবে, যেভাবে লজ্জাশীল হওয়া দরকার সেইভাবে আপনাকে আমাকে লজ্জাশীল হতে হবে। প্রিয় উপস্থিতি, বলছিলাম যদি আপনার লজ্জাই থেকে থাকে, যদি আপনার ভিতরে ঈমানই থেকে থাকে,
তাহলে কিভাবে আপনার আমার সন্তান এবং আপনি আমি মুরব্বী হয়েও, আপনি আমি হুজুর হয়েও কিভাবে এই যে পহেলা বৈশাখ আমরা উদযাপন করলাম বলেন? গত জুমায় একটু এ ব্যাপারে টাচ দিয়েছিলাম, কিন্তু আজকে এ ব্যাপারে একটু বিস্তারিত বলতে চাই। বিস্তারিত, অত বিস্তারিত না, সময় সংক্ষেপ, একটু হালকা একটু টাচ দিতে চাই। এদেশের হুজুর সে পহেলা বৈশাখের শুভেচ্ছা জ্ঞাপন করছে। এদেশের রাজনৈতিক ব্যক্তি তারা পহেলা বৈশাখের শুভেচ্ছা জ্ঞাপন করছে। এদেশের প্রধানমন্ত্রী, এদেশের যত ধরনের আমলা রয়েছে, এদেশের যত উচ্চ পদস্থ যত ব্যক্তি রয়েছে, প্রত্যেক জনেই পয়লা বৈশাখের শুভেচ্ছা জ্ঞাপন করেছে। এরা প্রত্যেক জনেই পাপ কাজ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরতে চলে গেলেন আল্লাহর নির্দেশে, সেখানে গিয়ে দেখেন ইহুদিগণ এবং খ্রিস্টানগণ তারা দিবস পালন করতেছে। তারা দিবস পালন করতেছে। এই হিসাবে তাদেরকে বলা হলো যে তোমরা এগুলা কিসের দিবস পালন করো? তারা বলল যে আমরা এগুলা জাহিলিয়াতের দিনে, জাহিলিয়াতের যুগে আমরা এগুলো পালন করতাম, যার কারণে আমরা এগুলো পালন করি। আর তার সাথে সাথে কিছু সাহাবীও পালন করছে, তারা তো আর জানে না, কারণ বিধান তো আর তখন নাজিল হয়নি। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানের জন্য বাৎসরিক দুইটি উৎসবের দিন হচ্ছে, একটা ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা, যেটা কিছুদিন পূর্বে ঈদুল ফিতর চলে গেল, আর কিছুদিন পর ঈদুল আজহা আসবে। এই ব্যতীত মুসলমানের জন্য কোনো আর উৎসব নেই। এই মুসলমান পহেলা বৈশাখ পালন করে হারাম, এ মুসলমান 26শে মার্চ পালন করে এটা হারাম, 21শে ফেব্রুয়ারি পালন করে এটা হলো হারাম, যত দিবস পালন করে এটা হলো হারাম। জন্ম দিবস, মৃত্যু দিবস, আরো যত দিবস দিনক্ষণ পালন করে, দিনক্ষণ ঠিক করে যত দিবস পালন করা হয়, এগুলো প্রত্যেকটাই হলো হারাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর দুইটি দিবস, দুইটি দিন নির্ধারণ করা হয়েছে, একটি হলো ঈদুল আজহা এবং একটি হলো ঈদুল ফিতর। এই দুইটা দিন বাদ দিয়ে আর যতদিন আপনি পালন করবেন, যতদিন আনন্দ উল্লাস করবেন, যতদিন পান্তা ইলিশ খাবেন, যতদিন ভ্যালেন্টাইন ডেতে চলে যাবেন, যতদিন 31st নাইটে চলে যাবেন, প্রত্যেক দিন হারামের সাথে আপনি লিপ্ত হবেন। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বিধান নাজিল হওয়ার পর বন্ধ হয়ে গেছে, সুযোগ নেই। এদেশের যত মানুষ তা পালন করেছে, প্রত্যেক জনে হারাম কাজের সাথে লিপ্ত হয়েছে। পয়লা বৈশাখের দিনে আমি ছিলাম রংপুরে আমার দেশের বাড়িতে, যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম কিছুই পাইলাম না, কিন্তু যখন চলে আসতেছি সেই দিনে রাস্তার মধ্যে যে সকল মেয়েকে দেখেছি, এগুলো প্রত্যেকটা মেয়ে হলো হিন্দুর মেয়ে, একটা মুসলমানের মেয়ে নয়। যে সকল মেয়েকে এই শাড়ি পরে দেখা গিয়েছে পহেলা বৈশাখ পালন করার জন্য, যে সকল ছেলেকে দেখা গিয়েছে এই পহেলা বৈশাখের পোশাক পরে পহেলা বৈশাখকে উদযাপন করার জন্য তারা যত ধরনের রং তামাশা করেছে, যত ধরনের গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে লিপ্ত হয়েছে, যত ধরনের হোলি খেলা করেছে, মানে একজন আরেকজনকে রং দিয়েছে, পয়লা বৈশাখকে লক্ষ্য করে যত ধরনের জাহিলিয়াতের সাথে লিপ্ত হয়েছে, তারা প্রত্যেকজন হারামের সাথে লিপ্ত হয়েছে এবং জাহিলিয়াতের সাথে লিপ্ত হয়েছে। প্রিয় উপস্থিতি, যাদেরকে রাস্তাঘাটে দেখা গিয়েছে এই পয়লা বৈশাখের দিনে, এদেরকে আপনি মুসলমানের বাচ্চা বলতে পারেন না, এদেরকে আপনি কখনোই মুসলমানের বাচ্চা মনে করতে পারেন না। আপনিও যদি পালন করেন, আপনিও মুসলমান থেকে বাইর হয়ে গিয়েছেন। আপনার সন্তানও যদি পালন করে, আপনার সন্তানেও ওই সাময়িক সময়ের জন্য মুসলমান থেকে বাইর হয়ে গিয়েছে, কারণ এটা হলো হিন্দুর নীতি, এটা হলো হিন্দুয়ানি নীতি। এই হিন্দুয়ানি নীতি কোন মুসলমান পালন করতে পারে না। প্রিয় উপস্থিতি, এটা হলো জাহিলিয়াত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াত সম্পর্কে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। সহিহ বুখারী মূল কিতাব প্রথম খণ্ড এর 1072 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দা বিদাওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি জাহিলিয়াতকে আহ্বান করে, এরকম পয়লা বৈশাখ পালন করে, 31st নাইট পালন করে, বিজয় দিবস পালন করে, স্বাধীনতা দিবস পালন করে, জন্ম দিবস পালন করে, মৃত্যু দিবস পালন করে, যত
যত দিবস রয়েছে এই দিবসগুলো পালন করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এগুলো হলো জাহিলিয়াত। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলছেন মান দা বিদাওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি জাহিলিয়াতকে আহ্বান করবে, ফালাইসা মিন্না, সে আমি নবী মুহাম্মদের উম্মতের অন্তর্ভুক্ত নয়। দুই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস বলছি, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিস বুখারীর মধ্যে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন শ্রেণী আবগজুন নাস ইলাল্লাহি সালাসা, তিন শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ তাআলা সব সময় রাগান্বিত থাকেন। আবগজু শব্দের অর্থ হচ্ছে দুইটি, একটা হলো রাগান্বিত আর একটি হলো গজব দেওয়ার জন্য, এই দুই অর্থে ব্যবহৃত হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবগজুন নাস ইলাল্লাহি সালাসা, তিন শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ তাআলা যখন তখন গজব নাজিল করতে পারেন। তার মধ্যে দুই নম্বর শ্রেণীর ব্যক্তির কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, যারা ইসলামী সমাজের মধ্যে, এই যে ইসলামী সমাজ, এই যে মুসলমানদের দেশের মধ্যে যারা জাহিলিয়াতকে চর্চা করবে, এই ব্যক্তির উপর আল্লাহ তাআলা যখন তখন গজব নাজিল করবেন, যখন তখন। তো আল্লাহ তো আমাকে বলছেন ইমাম সাহেব এদের তো উপর গজব নাজিল হয় নাই, হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হবে, যখন তখন এদের উপর গজব নাজিল হবে। যারা গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে লিপ্ত থাকে, যখন তখন তাদের উপর গজব নাজিল হবে। এরা রাত্রিতে ঘুমাবে মানুষ, সকালে উঠে দেখবে এরা কুকুর এবং শুকুর হয়ে আছে। তো এখনো হয়নি যে হবে, আল্লাহ নবী বলেছে হবে, তার মানে হবে, অপেক্ষা করেন। তিন নাম্বার হাদিস বলছি, তিরমিজি নামে হাদিসের গ্রন্থ হয়, তিরমিজি হাদিসের গ্রন্থে হাদিসটি আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান দা বিদাওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি জাহিলিয়াতকে আহ্বান করবে, ওহুয়া মিন জুসা জাহান্নাম, ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে এইভাবে আছাড় মারা হবে। জুসা শব্দের অর্থ হলো দুইটি, একটা হলো লাকড়ি, আর এক লাকড়ি মানে বুঝেন চুলায় যে খড়ি দেয় এই খড়ি, আরেকটি হলো জাহান্নামের মধ্যে প্রবেশ করানো বা আছাড় মারা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি জাহিলিয়াতকে কামনা করবে, জাহিলিয়াতকে চর্চা করবে, ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, ওই ব্যক্তি জাহান্নামের খড়ি হবে। এই কথা বলার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আল্লাহর নবী, ওয়াইন সাল্লা ওয়াইন সামা, যদি ওই ব্যক্তি সালাত আদায় করে, ওই ব্যক্তি রোজা রাখে, তারপরেও কি তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে বলছেন ওয়াইন সাল্লা ওয়াইন সামা, যদিও সে নামাজ পড়ে, যদিও সে রোজা রাখে, ওয়া জামা আন্নাহু মুসলিমুন, যদিও সে নিজেকে মনে করে আমি পাক্কা মুসলমান, তবুও জাহিলিয়াত চর্চা করার কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো দাড়ি তো আছে, তো নামাজও তো পড়ছেন, আরে রমজানের রোজাও তো করেছেন, আরে হজেও তো গিয়েছেন, উমরাও তো করেছেন, তবুও জাহিলিয়াত চর্চা করার কারণে জাহান্নামে যাবেন মানে যাবেন। আল্লাহর নবী বলেছে জাহান্নামে যেতে হবে, তার মানে আপনি যাবেনই। এ হলো জাহিলিয়াতের অবস্থা, এ হলো পহেলা বৈশাখ পালন করার অবস্থা, এ হলো ভ্যালেন্টাইন ডে পালন করার অবস্থা, এ হলো 31st নাইট পালন করার অবস্থা। যত দিবস আছে সব দিবস পালন করার অবস্থা হলো এটা, এটা হলো জাহিলিয়াত। মৃত্যু দিবস পালন করাও জাহিলিয়াত। এটা পালন করলেও এমন অবস্থা হবে, বলেছেন আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, বলছিলাম লজ্জাশীলতা, যদি কোনো ব্যক্তির লজ্জা থাকতো, যদি ওই নারীর লজ্জা থাকতো, যদি ওই পুরুষের লজ্জা থাকতো, যদি ওই বাবার লজ্জা থাকতো, যদি ওই মায়ের লজ্জা থাকতো, যদি ওই যুবকের লজ্জা থাকতো, যদি ওই যুবতীর লজ্জা থাকতো, যদি এই সমাজের লজ্জা থাকতো, যদি এই রাষ্ট্রের লজ্জা থাকতো, তাহলে রাষ্ট্রীয়ভাবে, এই সামাজিকভাবে, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে এই ব্যক্তিরা কোনো দিনই এই পহেলা বৈশাখ পালন করতো না। কারণ এটা হলো হিন্দুয়ানি নীতি, এটা হলো জাহিলিয়াতি নীতি, এটা হলো মুসলমানদের কোন নীতি হতে পারে না, এটা হলো একেবারেই বেজাতীয় রীতি, এটা হলো বেজাতীয় রীতিনীতি। এর রীতিনীতি কোনোদিন মানুষ চর্চা মানে একজন লজ্জাশীল ব্যক্তি চর্চা করতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বলি, যদি লজ্জা সম্পর্কে যদি আপনার আজকে পূর্ণাঙ্গ জ্ঞান এতটুকু নিয়ে যেতে পারেন, তাহলে আজকের জুমার খুতবা সফল হবে বলে আমি আশাবাদী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনাচ্ছি, সহিহুল বুখারী কিতাবুল ঈমান এর 9 নম্বর হাদিস।
সহিহ মুসলিম কিতাবুল ঈমান 35 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান 5 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, তার মধ্যে সর্বোত্তম সবচেয়ে বড় যেটা উচ্চ মর্যাদা সম্পন্ন ঈমানের একটি শাখা হলো এই কথা বলা যে নেই কোনো ইলাহ আল্লাহ ব্যতীত, মানে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলা। ওয়া আদনাহা ইমাতাতিল আযা আনিত তরিক, আর সর্বনিম্ন স্তর হলো রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা। এটা হলো ঈমানের একটি শাখা প্রশাখার একটি অংশ। ঈমানের একটি অংশ, রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু থাকলে সেটা সরিয়ে ফেলতে হবে। এর পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হায়াউ শু'বাতু মিনাল ঈমান। সাহাবীরা তোমরা একটু ভালো করে শুনে রাখো যে লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা। যে ব্যক্তির লজ্জা আছে ওই ব্যক্তির ঈমানের একটি শাখা আছে বলে এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে। আরেকটি হাদিস বলছি, বাইহাকি শুআবুল ঈমান 7727 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান, মানে লজ্জাই হচ্ছে ঈমানের অংশ, আর ঈমানই হচ্ছে জান্নাত। এর পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল বাযাউ মিনাল জিফা, আর লজ্জাহীনতা, লজ্জাহীনতা এটা হলো অশ্লীলতা। যার লজ্জা নেই সে অশ্লীলতা করবে, এটা স্বাভাবিক। ওয়াল বাযাউ মিনান নার, আর ওয়াল জিফাউ মিনান নার, আর যে ব্যক্তির অশ্লীলতা আছে মানে লজ্জা নেই ওই ব্যক্তির স্থান হলো জাহান্নাম, বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসটা দুটি হাদিসের গ্রন্থ পাবেন, শুআবুল ঈমান মানে ইমাম বাইহাকি এবং মিশকাতুল মাসাবি কিতাবুর রিকাক, সদয় হওয়া সংক্রান্ত একটা অধ্যায় 5071 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন তোমার লজ্জা থাকবে না তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। যখন তোমার লজ্জা নেই তখন তুমি পহেলা বৈশাখ পালন করবে, যখন তোমার লজ্জা নেই তখন তুমি জন্মদিন পালন করবে, যখন তোমার লজ্জা নেই তুমি ভ্যালেন্টাইন ডে পালন করবে, যখন তোমার লজ্জা নেই তুমি মৃত্যু দিবস পালন করবে, যখন তোমার লজ্জা নেই তুমি ভ্যালেন্টাইন ডে পালন করবে, যখন তোমার লজ্জা নেই তখন তুমি 31st নাইট পালন করবে, যখন তোমার লজ্জা নেই তখন তুমি অশ্লীলতায় নিমজ্জিত হবে, যখন তোমার লজ্জা নেই তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। মানে বোঝা যাচ্ছে যে ব্যক্তি ঈমান ছাড়া অন্য কোনো দিকে ডাইভার্ট হচ্ছে ওই ব্যক্তির লজ্জা নেই। লজ্জা নেই মানে ঈমান নেই, ঈমান নেই মানে জান্নাত নেই, সোজা হিসাব। আরেকটি হাদিস বলে এই বক্তব্য এখানে স্থগিত করতে চাচ্ছি। তিরমিজি নামে হাদিসের গ্রন্থ, তিরমিজি মূল কিতাব 2009 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ঈমানা ওয়াল হায়া জামিআন, ঈমান এবং লজ্জা দুটি একসঙ্গে থাকে, দুইটার জায়গা একটাই। ঈমান এবং লজ্জা দুটি এক জায়গায় থাকে। যদি ঈমান এবং এই লজ্জার মধ্যে যে কোনো একটি যদি ছুটে যায় তাহলে বাকিটা রুফিয়াল আখার, তাহলে বাকিটা ছুটে যায়। মানে যদি লজ্জাশীলতা না থাকে তাহলে ঈমানটা চলে যাবে, যদি ঈমান না থাকে তাহলে লজ্জাশীলতা চলে যাবে। একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত। যদি ঈমান না থাকে তাহলে লজ্জা নেই, যদি লজ্জা না থাকে তাহলে ঈমান নেই। তাহলে এই হাদিস প্রমাণ করে যে যে ব্যক্তির লজ্জা আছে ওই ব্যক্তির ঈমান আছে, আর যে ব্যক্তির লজ্জা নেই ওই ব্যক্তির ঈমান নেই। যে ব্যক্তির লজ্জা আছে ওই ব্যক্তির ঈমান আছে, আর এই যে ব্যক্তির ঈমান আছে ওই ব্যক্তির জান্নাত আছে। যে ব্যক্তির লজ্জা নেই ওই ব্যক্তির ঈমান নেই, যে ব্যক্তির ঈমান নেই ওই ব্যক্তির জান্নাত নেই। এখন আমি পুরাটাই আপনার উপর ছেড়ে দিলাম, আপনার খুশি। এখন আপনি লজ্জাশীল হবেন নাকি বেলজ্জার মতো, বেহায়ার মতো, বেশরমের মতো যাবতীয় অন্যায় অশ্লীলতাকে আপনি প্রচার করবেন, জাহেলিয়াতকে প্রচার করবেন, এটা আমি আপনাদের নিকটে বলে গেলাম। প্রিয় উপস্থিতি,
যা বলতে চাচ্ছি, লজ্জাশীলতা, লজ্জাশীলতা হচ্ছে এমন একটি বিষয় যে লজ্জাশীলতা অবলম্বন করলে আপনার ভিতরে ঈমানের বৃদ্ধি ঘটবে এবং ঈমান বৃদ্ধি হলে আপনার জান্নাত সুনিশ্চিত। এজন্য আসুন আমরা সকলেই লজ্জাশীল হই, লজ্জাশীলতাকে আমরা প্রাধান্য দেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তিনি বলছেন, আল্লাহর নবীর এই লজ্জাশীলতার বৈশিষ্ট্য, আমি এই হাদিসটা বলে শেষ করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বর্ণনা করছেন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি লজ্জাবতী ছিলেন, লজ্জাবতী তো বলতে হয় না, এত বেশি লজ্জাশীল ছিলেন যে একজন কুমারী মেয়ে, 12, 13, 14, 15 বছরের একটা মেয়ের যেমন লজ্জা হয়, অনুরূপ ভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 50 থেকে 60, 62, 63 বছর, সেই সময় বর্ণনা করতেছেন সাহাবী যে একজন কুমারী মেয়ের যেমন লজ্জা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার চেয়ে বেশি লজ্জা ছিল। তো আপনি নবীর উম্মত, তো আপনার লজ্জা কেমন? আপনি রাস্তায় বিড়ি খেয়ে বেড়াচ্ছেন, রাস্তায় খালি গায়ে বেড়াচ্ছেন, রাস্তায় আপনি পাপ কাজ করে বেড়াচ্ছেন, আর আমি ভাববো যে আপনি লজ্জাশীল? প্রশ্নই ওঠে না। যদি আপনি লজ্জাশীল হতেন, আপনি কখনো ওই গীবদের বৈঠকে কোনোদিন আপনি বসতেন না। আপনি যদি লজ্জাশীলই হইতেন, তাহলে কখনোই আপনার মাধ্যমে এই ধরনের এই পাপগুলা কখনোই ঘটতো না। অতএব আসুন আমরা লজ্জাশীল হই। এখন লজ্জাশীল আপনি বলবেন যে তাহলে মহিলাগণ লজ্জাশীল হবে। মহিলাগণকে আপনি লজ্জাশীল বলছেন? এই মহিলা রাস্তা দিয়ে যায়, আমি তো ঈদ থেকে অন্ততপক্ষে যাওয়া আসা করতেছি, এই আপনার এলাকার মহিলার কথা, শুধু এলাকার না, অনেকখানেই দেখেছি এরকম। এলাকায় মহিলা বেড়াচ্ছে চুল ছেড়ে দিয়ে, ওড়নাটা এই দিক দিয়ে দিছে, বোঝা যাচ্ছে পুরো অবয়ব বোঝা যাচ্ছে। আশেপাশে কয়েকশো মানুষ রাস্তা দিয়ে হেঁটে গেল, ওখানে রাস্তায় বসে আছে, সব মানুষ হেঁটে গেল, হেঁটে যাওয়ার পরে ওই মহিলা এখনো ওখানে বসে আছে। আর যখন আমি হুজুরকে দেখলো মাথায় একটা টুপি, একটু দাড়ি, চট করে মাথার মধ্যে ওড়নাটা দিয়ে মুখটা এরকম করে, তার মানে এতক্ষণ থেকে যারা ওই দিক দিয়ে রাস্তা দিয়ে গেল, তার ভাবভঙ্গি হচ্ছে এতক্ষণ থেকে যারা গেল এরা প্রত্যেকেই গরু ছাগল, আর এখন যে হুজুর আসলে হলো মানুষ। বিষয়টা তাই না? গরু ছাগলকে দেখে কি কেউ কোনোদিন মাথায় দেয়, ঘোমটা দেয়? কেউ লজ্জা করে? কেউ মুখ ঢাকে? না, এতক্ষণ থেকে তো 1-150 মানুষই গেছে। তার মানে বোঝা গেল যে রাস্তায় বসেছিল যে মহিলা, এ মানুষই নেই, হলো অমানুষ। আর এর স্বামী যে এ মানুষ না, এ হলো অমানুষ, কারণ সুযোগ দিছে। আর ওর বাবা, ও তো আরো গাধা, ওর মানুষে না, একটা মানুষের সন্তান, জীবনে কাজ করতে পারে না। তো বলবেন যে আমাদেরকে অমানুষ বললেন? আর বাবা, আমি বলিনি তো, আপনার রব আপনাকে বলেছে। আপনি দেখেন পবিত্র কোরআনুল কারীম সূরা আরাফের 181 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, এক শ্রেণীর ব্যক্তিকে, কিছু সংখ্যক জিন এবং ইনসানকে আমি জাহান্নামে দিব। তাদের বৈশিষ্ট্য হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, বোঝার কোনো ক্ষমতা নেই। মানে অন্তর আছে, শুনে দেয়, কোনো কিছুই হয় না, অনুধাবন হয় না। কান আছে, শোনে না, শুনিয়েও না শোনার ভান করে দেয়, হুজুররা তো বলেই সারা জীবন। চোখ আছে, দেখেও না দেখার ভান করে, মানে তার স্ত্রী, তার সন্তান, তার অধীনস্থ, তারা সবাই বেহায়ার মতো চলাফেরা করছে, দেখেও না দেখার ভান করছে। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনাম, এরা হচ্ছে পশু প্রাণীর মতো, এরা হচ্ছে কুকুর বিড়ালের মতো, এরা হচ্ছে কুকুর শুকুরের মতো, বালহুম আজল, বরং এদের চেয়েও জঘন্য। এবার নেন, তাহলে লজ্জা থাকলে কি সে ওখানে থাকতো? আর আপনার যদি লজ্জা থাকতো, তাহলে কি আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে এইভাবে মানুষকে ভোগ করার জন্য রাস্তায় নামিয়ে দিতেন? কখনোই দিতেন না। মানছি যে এই কথা আপনাকে খুবই কষ্ট লাগতেছে, কিন্তু আমি বলতে বাধ্য হলাম, কারণ আপনার যে লজ্জা নাই, হায়া নাই, আপনাকে আমি আর কিভাবে বুঝাবো? প্রিয় উপস্থিতি, আসুন লজ্জাশীল হই। লজ্জাশীলতা হলে ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বৃদ্ধি হলে জান্নাত যেতে পারবো। আল্লাহ তুমি আমাদের সকলকে পরিপূর্ণ লজ্জাশীল হয়ে, ঈমানদার হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি, সকলে আবারো বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, যে বিষয় বক্তব্য হলো সেটা হচ্ছে লজ্জাশীলতা।
অতএব আমাদেরকে যে কোনো মূল্যে নিজেকে লজ্জাশীল হতে হবে। একজন পুরুষকে লজ্জাশীল হতে হবে, একজন মহিলাকেও লজ্জাশীল হতে হবে। কোনো ধরনের পাপ কাজে লিপ্ত হওয়া যাবে না। পাপ কাজ করলেন তো লজ্জা হারিয়ে গেল, পাপ কাজ করলেন না ঈমান বৃদ্ধি হলো। আমরা কোনোদিন আল্লাহর দয়া বা পাপ কাজ করা বা না করার ব্যাপারে কত ধরনের ফজিলত রয়েছে, অন্য কোনোদিন আমরা এ ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল মুস্তাআন। তো শেষ পর্যায়ে এসে আমরা দোয়া করি, অনেকে দোয়া চেয়েছে আমাদের নিকটে। যেমন কেউ এসএসসি পরীক্ষা দিবেন, আমাদের সন্তান তুল্য, তারা যেন সুস্থভাবে, সুন্দর ঠান্ডা মাথায়, সুন্দর মস্তিষ্কে তারা যেন এই পরীক্ষা দিতে পারে এবং সঠিকভাবে তারা যেন খাতায় এই জিনিসগুলো, যে প্রশ্নগুলো আসবে এগুলোর জন্য উত্তর সঠিকভাবে উপস্থাপন করতে পারে। আল্লাহ তুমি সেই তৌফিক তাদেরকে দান করিও। আল্লাহ তুমি তাদের মেধাকে খুলে দিও, তাদেরকে যাবতীয় ফিতনা ফাসাদ থেকে দূরে রাখিও। তারা সুন্দরভাবে পরীক্ষা দিয়ে তারা যেন আমাদের মাঝে সুন্দর, ভালো, উত্তম একটি রেজাল্ট নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়। আমাদের মুখ যেন উজ্জ্বল করে, পিতামাতার মুখ উজ্জ্বল করে, সমাজের মুখ উজ্জ্বল করে, প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করে। আল্লাহ তুমি সেই তৌফিক দান করিও, আল্লাহুম্মা আমিন। সেই সাথে এক ভাই 500 টাকা মসজিদে দান করেছেন, তার জন্য দোয়া করি। জানি না কোন ইন্টেনশন নিয়ে সে দান করেছে, আল্লাহ তাআলা তার এই নিয়তকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তার দানকে কবুল করুন, আমিন। অনেকেই তোহফা দিয়েছেন, বলেননি বা আমি জানি না কি কারণে। প্রত্যেকের এই তোহফা আপনাদেরকে মিষ্টান্ন মানে মিষ্টি মুখ করাবেন। আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের এই দানকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। তাদের প্রত্যেকের নেক নিয়তকে, নেক মকসুদকে আল্লাহ তাআলা পুরা করুন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমরা যারা আমিন আমিন বলছি, আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি, আমরা সবাই হালাল রিজিক উপার্জন করি। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করবে বলবে আমরা জানি। আল্লাহ আমরা যারা অসুস্থ তুমি আমাদের সবাইকে সুস্থতা দান করে দাও। আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত আমাদের সকলের ঋণকে তুমি পরিশোধ করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের মধ্য থেকে যারা বিদায় নিয়ে চলে গিয়েছে, আল্লাহ তুমি তাদের কবর আযাবকে মাফ করো। আল্লাহ মসজিদের কাজ হচ্ছে, যারাই যেভাবে অংশগ্রহণ করতেছে, 2 টাকা, 4 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000, 10,000, যে যতভাবে 1 লাখ 2 লাখ দান করেছে, আল্লাহ সিমেন্টের বস্তা, বালু, ইট যেভাবে দান করেছে, আল্লাহ ক্ষুদ্র থেকে বৃহত্তম পর্যন্ত আল্লাহ তুমি সকলের দানকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দাওয়া রেখে আমি আজকে জুমার খুতবা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা